আচ্ছা, আমরা প্রথমে যদি সহজ করে একটু আলোচনা করি যে ব্যাংক এবং বিমার মধ্যে কী পার্থক্য। তো আমি ধরে নিচ্ছি যদি একজন গ্রাহক সাধারণত ডিপিএস করে, ডিপিএসটা করে সাধারণত ব্যাংকে, অনেকে আবার করে এনজিওতে। তো আমরা ধরে নিচ্ছি ব্যাংকে যদি একটা ডিপিএস করে তাহলে কি বেনিফিট পাবে গ্রাহক, আর যদি আমাদের আলফা অথবা বিমাতে যদি একটা ডিপিএস করে তাহলে সে কী সুবিধা হবে। আমি বোঝার জন্য বলি যে একটা গ্রাহক যদি প্রতি মাসে 2000 টাকা করে একটা ডিপিএস করে, সে যদি 12 মাস এই টাকাটা জমায় তাহলে তার 12 মাসে টাকা জমা হবে 12 জনের 24,000 টাকা। আমি ধরে নিচ্ছি 10 ইয়ার্স, 10 বছর সে টাকাটা জমাবে, তাহলে 10 বছর টাকাটা জমা হলে তার 2,40,000 টাকা তার জমা হয়। তাহলে 2,40,000 হলে যারা সুদী ব্যাংক তারা ইন্টারেস্ট দেয়, ইসলামী ব্যাংক হলে মুদারাবা দেয়। আমি কম বেশি বোঝার জন্য ধরে নিচ্ছি যে 10 বছরে তাকে 60,000 টাকা মুদারাবা অথবা ইন্টারেস্ট যাই দিল, তাহলে টোটাল সে টাকা পাবে 3 লাখ। প্রশ্ন থাকে যায়, ব্যাংকের একটা নিয়ম হলো যে ইন্টারেস্টটা দিবে এটার উপরে তার একটা গভর্নমেন্ট ট্যাক্স পে করতে হয়। এই ট্যাক্স পে করার কারণ হলো যে এটা নিয়ম, যদি টিন থাকে তাহলে 10%, আর টিন না থাকলে তাকে 15% ট্যাক্স পে করতে হয়। তাহলে এখানে কোনো গ্রাহক এর বাইরে আর কোনো সুযোগ সুবিধা কিন্তু পাবে না। আমরা যদি পক্ষান্তরে একটু দেখি যে বিমাতে যদি কেউ এই টাকাটা রাখে, এখানেও ধরে নিলাম 2,000 টাকা প্রতি মাসে জমা দেয়, এখানেও সে 12 মাস টাকাটা জমা দিল, এখানেও তার 2 লাখ, এখানেও তার 24,000 টাকা জমা হলো, এখানেও 10 ইয়ার্স টাকাটা জমা দিল, তাহলে তার এখানে 2,40,000 টাকা জমা হয়। বুঝার স্বার্থে বললাম, যেহেতু আমাদের ইসলামী শরিয়া মোতাবেক চলে, আমরা কিন্তু ফিক্সড করতে পারি না, আমাদেরকে কিন্তু লাভ লসের ভিত্তিতে তাকে প্রতি বছরে লভ্যাংশটা ঘোষণা করতে হয়। তাহলে 10 বছরে 10 বার তার লভ্যাংশ ঘোষণা হয়। বুঝার স্বার্থে ধরি যে সে এখানেও 60,000 টাকা পায়, তাহলে এখানেও তার টোটাল 3 লাখ টাকা দাঁড়ায়। মজার ব্যাপার হলো এখানে নাম্বার 1, তার এই 60,000 টাকার উপরে যেমন ব্যাংকে ট্যাক্স দিতে হয়, কিন্তু বিমাতে সরকার ট্যাক্স মওকুফ করছে যে কোনো গ্রাহক যদি বিমাতে ট্যাক্স না দিয়ে এই সুবিধাটা সে পাবে, অর্থাৎ তাকে ট্যাক্স পে করতে হবে। তার মানে প্রথমে এই গ্রাহক এই 60,000 টাকার উপরে তার ট্যাক্সটা ফ্রি, তাকে ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ ট্যাক্স ফ্রি। কত পার্সেন্ট? 15% ট্যাক্স ফ্রি। তার মানে একটা গ্রাহক ব্যাংকে 15% ট্যাক্স দিতে হয়, আর এখানে তাকে 15% ট্যাক্স কিন্তু দিতে হয় না। তাহলে ব্যাংকের জায়গা থেকে প্রথমেই সে 15% ট্যাক্স ফ্রি পাইল, অর্থাৎ এই 60,000 উপরে আর 15% তাকে ট্যাক্স দিতে হবে, এটা সরকার থেকে মওকুফ করছে। দ্বিতীয় বিষয় হলো অনেকের ধারণা বিমা মানে মৃত্যুর পরেই টাকা পায়, আসলে তা না। আপনি দেখেন তাহলে 15% ট্যাক্স ফ্রি, তার মানে জমানোর ক্ষেত্রেই কিন্তু আপনি 15% লাভ করলেন। 2 নম্বর বিষয় হলো উনি একটা গ্রাহক যদি 2,000 টাকা জমা দেওয়ার পরে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হয় অথবা বড় কোনো ডিজিজ হয়, তাহলে তার জন্য কিন্তু এই বিমা কোম্পানি তাকে একটা চিকিৎসা খরচ দেবে। এই চিকিৎসা খরচটা কত? তার 15%, অর্থাৎ সে জমা দিছে 2,000, তার বিমা অঙ্ক মানে 10 বছরে সে 2,40,000 জমা দেয়। এই 2,40,000 টাকার উপরে বেস করে 15% তাকে চিকিৎসা খরচ দেবে, আনুমানিক 40,000 টাকা সে চিকিৎসা খরচ তার জন্য। এই 10 বছরের মধ্যে যদি কোনো দুর্ঘটনা, কোনো ডিজিজ, কোনো কিছু হয়, তাহলে 15% চিকিৎসা ভাতা সে পাবে বা খরচ পাবে, তাহলে এটা তার বেঁচে থাকতে পাইল। 3 নম্বর, 2,000, 10,000, 12,000 এভাবে করে যদি সে যত টাকাই জমা, তার এটা যদি নিয়মিত থাকে, আর যদি কোনো কারণে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে, তার ডিজিজ পঙ্গুত্ব বরণ করে, তাহলে এই বিমা অঙ্কের উপরে সে কিন্তু একটা ভাতা পাবে, যেটাকে বলে পঙ্গুত্ব ভাতা। তার মানে সে কিন্তু এখানে একটা ভাতাও পাবে যদি তার বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কত পার্সেন্ট পাবে? 1% পাবে। 4 নম্বর যেটা, যে আমরা যেটা বলি মানুষ মানি জীবন মানি মৃত্যু আছে, তো সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক আল্লাহ না করুক স্বাভাবিকভাবে মৃত্যু হয়, 2,000 হোক, 6,000 হোক, 4,000 হোক, যে কোনো একটা অ্যামাউন্টের টাকা দিয়ে যদি সে মারা যায়, স্বাভাবিকভাবে মারা যায়, যেটাকে আমরা বলি স্বাভাবিক মৃত্যু, হ্যাঁ, এই স্বাভাবিক মৃত্যু যদি হয় তাহলে সে এখানে পাবে 2,40,000 টাকা। জমা দিয়েছে কত? 2,000 বা 4,000 বা 6,000, তাহলে সে স্বাভাবিক মৃত্যু হলে পাবে 2,40,000 টাকা।
আর যদি এই মৃত্যুটা দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তাহলে সে কী পাবে? দুর্ঘটনাজনিত মৃত্যু হলে সে পাবে, দুর্ঘটনাজনিত যদি মৃত্যু হয় সে এখানে পাবে 4,80,000 টাকা। এখন দেখেন পার্থক্যটা কোথায়। তাহলে আপনি যদি মনে করেন যে আমি ব্যাংকেও সঞ্চয় করলাম, বিমাতেও সঞ্চয় করলাম, তাহলে ব্যাংক আর বিমার মধ্যে পার্থক্যটা হচ্ছে ব্যাংক আপনি যা জমাবেন সেই টাকাটাই দিবে, আপনি না জমালে নাই। কিন্তু এখানে আপনাকে যতটুকু জমান না কেন, 2,000 দিয়েছেন, 4,000 দিয়েছেন, এই কাভারেজগুলো কিন্তু পাবেন। নাম্বার 1 ট্যাক্স ফ্রি, নাম্বার 2 আপনি চিকিৎসা খরচ, নাম্বার 3 পঙ্গুত্ব বরণ করলে ভাতা। আবার যদি স্বাভাবিক মৃত্যু হয়, জমাইছেন 6,000 4,000, আপনাকে দিবে 2,40,000, দুর্ঘটনাজনিত হলে দিবে 4,80,000। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি টিপিএসটা ব্যাংকে করবেন নাকি বিমায় করবেন। ব্যাংকে বলা হয় ডিপোজিট প্ল্যান স্কিম, আর বিমাতে বলা হয় ডিপোজিট প্রোটেকশন স্কিম, তার মানে আপনার নিরাপত্তা দেবেন। এই সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। থ্যাংক ইউ।